হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া উইল থিংস টুমরো। আজ বাংলা যা ভাবে, কাল ভারত তা ভাববে। এই ছিল আমাদের বাংলার সংস্কৃতি, শিক্ষা, চিকিৎসা ও স্বাস্থ্যে পারদর্শিতার অবদান। আজ মানব জাতির মেরুদণ্ডকে যেন এক আঘাতে ভেঙে দেওয়া হলো। আমাদের শিক্ষার যে চরম পর্যায়ে নেমে এসেছে, তার দায় কার? আজকে আমার ভিডিও কিভাবে শিক্ষায় বিপ্লব আসবে তা নিয়ে। তো নমস্কার সবাইকে, আমি সুরজিৎ, আপনারা দেখছেন দ্য এক্সাম মেন্টর প্ল্যাটফর্ম। সকলকে আমার এই ভিডিওর মাধ্যমে বার্তা দেওয়ার সময় এসেছে যে সকলে সকাল 10টার সময় করুণাময়ীর মেট্রো স্টেশনে আপনারা সকলে আসুন। কি ফ্রেশার্স, কি আনটেন্ডেড, কি অভিভাবক, কি টিচার, আপনাদের সকলের উপস্থিতি এক নতুন উজ্জ্বল ভবিষ্যতে বার্তা দেবে। আজ এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য সকলের কাছে পৌঁছে দেওয়া আমাদের যে শিক্ষার প্রতি চরম দুর্ভাগ্য নেমে এসেছে, তার পরিবর্তন হওয়া দরকার। তার পরিবর্তন জন্ম দেবে এক নতুন সভ্য সমাজকে। আজ ফ্রেশার্স আর যোগ্য শিক্ষকদের যে যুদ্ধ শুরু হয়েছে, তার কিন্তু বেনিফিট নিচ্ছে অন্য কেউ। সবার কাছে আমার আবেদন, যেন কোনো যোগ্য শিক্ষক অথবা ফ্রেশার্স তার কোনোভাবেই এই দ্বন্দ্বে লিপ্ত না হয়। এইটা একটা মানে খুব বৃহৎ সংকীর্ণ জিনিস নয়, খুব বৃহৎ একটা পরিকল্পনা, যেখানে এই ফ্রেশার্স ও যোগ্যদের মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে তৃতীয় ব্যক্তি, তৃতীয় পক্ষ এর সুবিধা নিচ্ছে। আপনাদের সাবধান করছি, এই ষড়যন্ত্রের পা দেবেন না। অনেক মা বাবা, অভিভাবক ভাবেন যে আমার ছেলে মেয়ে স্কুলে র্যাঙ্ক করছে, পরীক্ষায় ফার্স্ট হচ্ছে, এনাফ, 100-র মধ্যে 99 পাচ্ছে, এনাফ, কে কী করছে দেখার দরকার নাই। কিন্তু আপনাদের আমি বলে রাখি, একটা সময় আসবে, সে যখন চাকরির পরীক্ষা দিতে যাবে, তার ভবিষ্যতে যে কালো অন্ধকার ঢেকে আসবে, সেই অন্ধকার যেন আর কোনোদিন না ঢেকে আসে, আর কোনো একটা ছাত্রছাত্রীর জীবন না ঢেকে আসে, তার জন্য আপনাদের সকলকে সচেতন হতে হবে। আমাদের বাংলায় শিক্ষায় বিপ্লব দরকার, স্বাস্থ্যে বিপ্লব দরকার, পরিবহনে বিপ্লব দরকার। যদি তা না হয়, আমরা কিন্তু তা এক অন্য জগতে চলে যাব। যাদের মনে হচ্ছে যে আমার কোনো দরকার নেই এই আন্দোলনে যাওয়ার, 25 সেপ্টেম্বর, তাদের মনে হচ্ছে যে আমার আন্দোলনে যাওয়ার দরকার নেই, তারা কিন্তু একদিন না একদিন এই আন্দোলনে যাওয়ার জন্য যে প্রয়োজনীয়তা ছিল আপনারা বুঝতে পারবেন। আজকে সরকারি হসপিটালগুলোতে কি অবস্থা! একটা রোগী ভর্তি হলে ডাক্তার আসে 12 ঘন্টা পরে। তো আপনাদের এই ব্যবস্থা আমরা সরকারের কাছে আবেদন করব, যেন এই সমস্ত দিকটা যেন শুধরে যায়। শিক্ষায় হাজার হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। একটা স্কুলে 50 জন টিচারের মধ্যে 30 জন টেন্টেড টিচার বা আনটেন্টেড টিচারের মধ্যে তার বাদ হয়ে গেছে 2016 সালে। তো এই যে বিভাগ, বাকি যে 2000-3000 কোথাও কোথাও বিদ্যালয়ে এতগুলো বাচ্চা রয়েছে, তাদের জীবনে, তাদের যে শিক্ষায় যে ক্ষয়ক্ষতিটা হচ্ছে, তার দায়ভার কে নেবে? তাই আপনাদের সকলকে 25 তারিখ বৃহস্পতিবার আপনাদেরকে আসতে হবেই।
আপনাদেরকে এই আন্দোলনে যোগদান দিতে হবে। আমাদের এই আন্দোলনের মাধ্যমে এক নতুন পথের দিশা খুলবে শিক্ষার দুনিয়ায়। জলমগ্ন কলকাতাবাসীর কাছে আমার আবেদন, আপনারা সবাই এগিয়ে আসুন। এই আন্দোলন শুধু আমার নয়, শুধু নতুন ফ্রেশার্সদের নয়, এই আন্দোলন সকলের আন্দোলন। আমাদের এক স্বচ্ছ ও শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলন সকলের জীবনে এক আশার আলো দেখাবে। যারা ফ্রেশার্স তারা হয়তো ভুলে গেছে যে এই 10টা বছর 12টা বছর এসএসসি হয়নি, এসএলএসটি হয়নি, তার মূল কারণ তারা নিজেরাই। সরকার আমাদের কাছে এসে কোনোদিন এসএলএসটির অ্যাপয়েন্টমেন্ট লেটার আমাদের ধরিয়ে দেবেনি, কারণ এই বাংলায় 10 বছর পর 12 বছর পর পরীক্ষা হয়। তাই আমাদের বাংলার যুবকরা ছুটে যায় উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহারে, আরও অনেক জায়গায় ছুটে যায় তার শিক্ষকতার চাকরিটা করবে বলে। এক সময় এই বাংলায় শিক্ষকতা চাকরিই সর্বশ্রেষ্ঠতা অর্জনের পথে এক প্রধান ভূমিকা অর্জন করেছিল, যে বাংলা শিক্ষকতায় পারদর্শী। সরকারি স্কুলে যদি এমন অবক্ষয় দেখা যায়, তাহলে কিন্তু যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদের জীবনের ছেলে মেয়েদের বেসরকারি স্কুলে পড়াতে পারবে না। তাদের তো লক্ষ লক্ষ টাকা নেই, তারা বেসরকারি স্কুলে পড়াবে। তাই আমাদের সরকারি স্কুলকে বাঁচিয়ে রাখতে হবে। আজ সময় এসেছে কথা বলার, আজ সময় এসেছে পায়ে পা মেলানোর। আপনারা সকলে এগিয়ে আসুন, যে আমাদের 25 তারিখ আন্দোলনটা কতটা ইম্পর্টেন্ট। একে একে বিকাশ ভবন অভিযান ও পরবর্তীকালে আরও আদার্স কর্মসূচি আপনাদের জানানো হবে, যাতে শিক্ষা সবাই সচেতন হয়। পশ্চিমবঙ্গের মানুষ যেন, আমাদের হাতে পশ্চিমবঙ্গ আছে, পশ্চিমবঙ্গের মানুষ যেন সঠিকটা বুঝে। শিক্ষার মাধ্যমে তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া নয়, শিক্ষার মাধ্যমে তাকে জাগ্রত করা, এই আমাদের মূল লক্ষ্য। আমার সবার কাছে আবেদন, আমাদের 1 লক্ষ জমায়েত, 1 লক্ষ শান্তিপূর্ণ অবস্থান আপনারা সফল করুন। আমাদের দাবি সরকারের প্রতি বিরোধিতা নয়, সরকারের প্রতি আক্রমণাত্মক মনোভাব নয়। আমাদের দাবি শান্তিপূর্ণ, স্বচ্ছ। আমাদের দাবি হিংসাত্মক নয়, আমাদের দাবি সুষ্ঠু। তাই সকলে অবশ্যই এগিয়ে আসুন। যারা যারা ভাবছেন যে এই ভিডিওটা দেখার আগে ভেবেছিলেন যে না, যাওয়ার দরকার নেই, যারা এখন বিএড করছেন তাদের সেই ভাই বোনদের বলি যে দেখুন, আপনারা সবাই এগিয়ে আসুন। আপনাদের জীবনেও কিন্তু একবার বিএড শেষের পর এসএলএসটি দেওয়ার সুযোগ আসবে, তখন কিন্তু আর এই সময়টা ফিরে আসবে না। এসএলএসটি 10 বছর পর হয়, তাহলে সে 10 বছর অপেক্ষা করতে হবে। তাই আপনারা সকলে এগিয়ে আসুন, 25 তারিখে আন্দোলনকে সফল করুন, এই আমার বার্তা। সকলে এই আন্দোলনে পা মেলান, এই আন্দোলন আমাদের অনেক দরকার। আমার এই ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, যেখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সমস্ত তথ্য আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং আমাদের 1 লক্ষ জমায়েত আপনারা সফল করুন, দেখুন অবশ্যই হবে। আর অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন, যাতে এরকম আরও ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি পৌঁছে যেতে পারি। আর আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন, তা আমার পরবর্তী ভিডিওতে অনেক শক্তি যোগায়। আপনাদের মতামত অবশ্যই জানাবেন।
তবে একটা জিনিস ভেবে দেখবেন যে কোনটা ভুল কোনটা ঠিক আপনারা অবশ্যই সেটা বোঝার ক্ষমতা আপনাদের আছে। যে আন্দোলনটা কতটা দরকার সেটা আবার ভেবে দেখবেন। এভাবে 1-2 করে কিন্তু হবে না, 500 হাজার জনে শুধু গেলেই কিন্তু হবে না, একটা বৃহৎ আন্দোলনের ডাকে আমাদের পা বাড়াতে হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি, ধন্যবাদ।